মানুষের বিবেক কতটা অসুস্থ হলে এরমতি অবস্থা হয়। দেখেন যে রাস্তা প্রায় রাস্তার বেশিরভাগ অংশটাই প্রায় জুড়ে রাখছে বিভিন্ন ধরনের দোকান। এটা রাস্তার ঠিক মাঝখানটা থেকে আরও বেশি জায়গায় নিয়ে মাছের দোকান দিয়েছে। কতটা অসুস্থ দেখেন মানুষ। এটা হচ্ছে আপনার মোহাম্মদপুর বাস স্ট্যান্ড চৌরাস্তা আর কি। এই দেখেন রাস্তার উপরে এই জনগণের অভিশাপের কারণেই যুগে যুগে এই সমস্ত রাজা বাদশাহ সম্রাট সুলতান এদের পতন হয়েছে এবং সামনেও হবে। মনে করেন যে 5/8/2024 তারিখে হাসিনা চলে গেছে, এরপরে জামাত ইসলাম বা বিএনপি আসলে তারাও কিন্তু আবার পতনে চলে যাবে। এই কারণে, শুধু এই কারণে দেখেন এদের কারণে এই রাস্তাটা বন্ধ হওয়ার কারণে কিন্তু এত জ্যাম। দেখেন এটা হচ্ছে আপনার মোহাম্মদপুর বাস স্ট্যান্ড। এই নিরীহ অসহায় সাধারণ যারা পথযাত্রী তাদের অভিশাপেই সরকার ধ্বংস হয়ে যাবে। সে যে সরকারই আসুক, বিএনপি আসুক, জামাত ইসলামে আসুক, আর অথবা জাতীয় পার্টি আসুক, অথবা আওয়ামী লীগ আবার আসুক। হ্যাঁ, এই দেখেন অবস্থা ভয়ঙ্কর থেকে। আমি নেমে গেলাম, আমি আমার গন্তব্যে না গিয়ে আমি আমার পথে নেমে যেতে বাধ্য হলাম, কারণ জ্যাম দেখেন। আপনি এটা অনুমান করতে পারবেন না এটা কি আসলে আমরা রাস্তায় এসে পড়লাম নাকি মার্কেটে এসে পড়লাম। দেখেন হ্যাঁ, পুরো রাস্তা দূরে হ্যাঁ দোকান আর দোকান অবাক কাণ্ড। হ্যাঁ, তো যারা চরিত্রহীন, যারা জালেম, সেই জালেম সম্প্রদায়কে আল্লাহ হেদায়েত দান করেন না। যারা জালেম সম্প্রদায়, সৃষ্টিকর্তা তাদের হেদায়েত দান করেন না। দেখেন ছোট ছোট বাচ্চারা এই সমস্ত অসৎ কাজ করতেছে। হ্যাঁ, আর একজন এখানে আইনের লোকের সামনেই কিন্তু বেআইনি কাজ চলছে। দেখেন তাও আবার টুপি মাথায় দিয়ে। আইনের লোকের সামনে বেআইনি কাজ হচ্ছে, তাও আবার টুপি মাথায় দিয়ে। হ্যাঁ, তাহলে আর আইনের বাস্তবতা থাকলো কোথায়? এগুলো কিন্তু সব রাস্তা যায়। দেখেন এই যে চুলা, এগুলো কিন্তু রাস্তার জায়গার ভিতরে। এই যে গ্যাসের সিলিন্ডার, এগুলো রাস্তার জায়গার ভিতরে পড়ছে কিন্তু। ঠিক আছে, দেখেন অবাক হলেও সত্য। হ্যাঁ, আমরা বিবেকহীন জাতি, আর আমরা পদে পদে ধ্বংস হয়ে যাচ্ছি আমাদের কর্মের কারণে। এই দেখেন পুলিশ দুজন দেখালাম একটু আগে, এই যে আর এক পুলিশ দেখেন, কিন্তু একেবারে সুন্নতি পুলিশ, মুখে দাঁড়িয়ে আছে, কিন্তু এর যোগ্যতা নাই যে এই দোকানগুলো উঠায়। দেখেন আবার টুপি মাথায় দিয়েছে দেন, অথচ জনগণের ক্ষতি করতেছে। কিন্তু পবিত্র কোরআন শরীফ যদি আপনি 30 পারা পড়েন, গোটা কোরআন শরীফ যদি আপনি পড়েন, তাহলে এই গোটা কোরআন শরীফের ভিতরে আল্লাহ পাক বলতেছে যে আমি ইচ্ছে করলে একজন বান্দার সমস্ত পাপ ক্ষমা করে দিতে পারবো, কিন্তু 2 ব্যক্তির ক্ষমা কখনোই হবে না। আর তারা হচ্ছে যারা অন্যের হক নষ্ট করে তারা, আর হচ্ছে আরেকজন হচ্ছে শিরককারী। এই 2 ব্যক্তিকে আমি কিছুতে ক্ষমা করবো না, আর বাকিদেরকে ইচ্ছে করে ক্ষমা দিতে পারবো, এরকম কথা কোরআনে আছে। এখন এই যে যারা মানুষের ক্ষতি করতেছে, তাই না, এদের কি পরিণতি হবে? দেখেন সব দোকান রাস্তার উপরে, আর এই মহামূল্যবান সময় আর
কি বলবো, মানে মহামূল্যবান সময় খরচ হচ্ছে, এবং এই যে গাড়ি স্টার্টিং অবস্থায় দীর্ঘ সময় থাকে, এগুলো পরিবেশ নষ্ট হচ্ছে। দেখেন রাস্তার অবস্থা। পাশে আবার কিন্তু আপনার সিএনজি স্টেশন বানাইছে, এখানে কিন্তু গাড়ি এভাবে স্টেশন করে রাখার কথা না। ওই দেখেন ল্যান্ড করা আছে, এখানে কিন্তু কোনো না, এটা রাস্তার গাড়ি না কিন্তু। এই দেখেন এগুলো কিন্তু স্ট্যান্ড করে লাগছে। এই দেখেন এটা কিন্তু কোনো ড্রাইভার নাই, এটা কিন্তু স্ট্যান্ড করে ফেলাইছে। এই দেখেন চেহারা, রাস্তার চেহারা। এদেরকে যদি জানোয়ারের সাথে তুলনা করা হয়, তাহলে জানোয়ারকে অপমান করা হবে। অর্থাৎ কোরআনেও এক আয়াত আছে, কিন্তু যেহেতু আমি বিভিন্ন ধর্মের ছাত্র, এই জন্য কোরআন থেকেই মাঝে মাঝে উত্তর দেই। আল্লাহ পাক পবিত্র কোরআনে বলেন, কিছু মানুষ আছে যারা দেখেও দেখে না, শুনেও শোনে না, আর বুঝেও বোঝে না, তারা চতুষ্পদ জন্তু নয়, তারা চতুষ্পদ জন্তুর চাইতে নিকৃষ্ট। এটা কিন্তু আমার কথা না, এটা মাইন্ড করবেন, এটা কোরআনের কথা। তো আমার মনে হয় আমরা সেই জাতির জাতি, যে জাতি পশুর চাইতে নিকৃষ্ট, পশুর চাইতে নিকৃষ্ট এই জাতি, অসভ্য জাতি। এই দেখেন এরা যে প্লেটে খায় সেই প্লেটে পায়খানা করে। আবারও বলতেছি, এরা জানোয়ারের চাইতে খারাপ এই জাতি।